আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। আচ্ছা, আমি তোমাদের সামনে 2 নম্বর পার্টের পর এটা 3 নম্বর পার্ট, বুঝছো? এর আগের পার্টে প্রথম অংশটুকু বেসিক আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পার্টে বিশেষ করে এই ম্যাথ করার জন্য এই দুইটা চিত্রের উপর বেস করে যে তোমরা ভার্নিয়ার ধ্রুবকের কাজ করো বা স্ক্রু গজের কাজ করো, কাকে পিচ বলা হয়, কাকে নুনাঙ্ক বলা হয়, এই রিলেটেড যে কাজকর্মগুলো করছো না, এগুলা সম্পর্কে একটু বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছে। এবং 3 নম্বর পার্টে কি করা হচ্ছে, এর উপর ম্যাথ দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এই বিষয়টা একটু মাথায় রেখো। আর তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো, এই পার্টটা ভালোভাবে বুঝবা না, বুঝছো? এই জন্য তোমরা আগেরগুলো একটু দেখে আইসো, ভালো বুঝবা। ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে আমরা কি কি কাজ করছি। আগের পার্টে 1 নাম্বার কমপ্লিট করছি, 2 নাম্বার কমপ্লিট করছি, 3 নাম্বারের এতটুকুর ধারণা কমপ্লিট করছি। এখন আমরা ম্যাথ করব 3 এবং 4। ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা ম্যাথ করব। এই চিত্রটা আছে, আমি একটু কষ্ট করে আঁকার চেষ্টা করছি, যদিও ভালো হয় নাই। আমি অঙ্কনে খুব একটা এক্সপার্ট না, তারপরে চেষ্টা করছি, মেনে নিও। ঠিক আছে? আমার সামনে স্টুডেন্ট আছে, তাকে উদ্দেশ্য করে বলবো, জিনিসটা আমার জন্য সহজ হবে। ওকে, ঠিক আছে। দেখো, আমরা একটা উদ্দীপক দেখি। উদ্দীপকে বলা হয়েছে, দেখো আমি একটু শর্ট করে লিখছি, বুঝছো? অনেক বড় বড় উদ্দীপক থাকে না, ওটাকে একটু শর্ট করে লিখছি যাতে আমার জন্য কষ্ট কম হয়, বুঝছো? আমি শুধু হেডলাইন দিচ্ছি। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, তাহলে হবে না? উদ্দীপকটা কি বলা হয়েছে দেখো। উদ্দীপকে এইভাবে তোমাকে বলা হলো যে একটা স্টুডেন্টের নাম বলা হচ্ছে শারমিলা। নাম কি? শারমিলা। এই যে শারমিলা নামক স্টুডেন্ট যে এসএস দিলাম, বুঝছো? এই শারমিলা নামক স্টুডেন্টকে কি বলা হয়েছে, তাকে একটা, মনে করো গোলক বোঝো? গোলক বুঝি? এটা এটা কি বলতো? বৃত্ত না? আচ্ছা, এটা বৃত্ত কাকে বলা হয়? এই বৃত্তের ক্ষেত্রে দেখো, এটা শুধুমাত্র এই চ্যাপ্টা পার্ট আছে। তোমরা এই যে দেখছো যে চাটকি, সেটা কিরকম? শুধু চ্যাপ্টা না? আচ্ছা, চ্যাপ্টা এটা হচ্ছে মনে করো অনেকটা বৃত্তে আকৃতি, তাই না? আর গোলক কি? ফুটবল দেখছো না? ফুটবলের কি আছে? উপরের দিকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে না? সব চতুর্দিকে বিন্যস্ত কিনা? চতুর্দিকে যদি বিন্যস্ত হয় তখন তাকে বলা হয় গোলক। তাহলে ফুটবলের যদি একেবারে মাঝ বরাবর, ফুটবল বা ক্রিকেট বল দেখছো না, তার একেবারে মাঝ বরাবর থেকে এক প্রান্তে যদি যাইতা যেটা পাইতা ওটাকে কি বলা হয়তো? ব্যাসার্ধ। ঠিক আছে? তো এই ভদ্রলোক মানে ভদ্র মহিলাকে, আচ্ছা এই শারমিলা নামক স্টুডেন্টকে, তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে একটা গোলক। মনে করে একটা ফুটবল দেওয়া হয়েছে, একটা ফুটবল দিয়ে বলা হয়েছে, এই ফুটবল বা একটা ছোট্ট একটা বল দিয়ে বলা হয়েছে এই বলের ব্যাস বের কর। কি বের করতে বলা হয়েছে? তো তাকে একটা ব্যাস বের করতে বলা হয়েছে। তো এই মহিলা সুন্দর করে ব্যাসটা বের করা শুরু করে দিছে। তো ব্যাস বের করা শুরু করে দিছে, তারপর দেখতেছে, একটা পর্যায়ে দেখতেছে সে প্রপারলি মাপতে পারতেছে না। কেন? কারণ তার স্কেল সর্বনিম্ন কতখানি মাপা যায় বলো তো? 1 মিলিমিটার পর্যন্ত। 1 মিলিমিটার কম কি মাপতে পারবে? তো 1 মিলিমিটার পর মাপতে পারবে না। তো 1 মিলিমিটার মাপার পর সে আর একটু দেখছে, তো মূল স্কেলে অনুযায়ী সে মাপছে হচ্ছে 6.4, এত মাপছে। তারপর সে এখানে দেখছে যে মূল স্কেলের সর্বনিম্ন যে পার্টটা সেটা কতখানি? 1 মিলিমিটার। তারপর সে আবার আরেকটা জিনিসকে দেখছে, এই যে ভার্নিয়ার স্কেল যেটা আছে না, এই ভার্নিয়ার স্কেলে এই যে অংশটুকু যে দাগ করা থাকে না, এটা কত দাগ করা আছে জানো? মূল স্কেলের 19 ভাগের সমান ভার্নিয়ার স্কেলের কতগুলা? 20টা। তাহলে এন এর মান কত? এত। ঠিক আছে, তারপর তিনি দেখছে যে শূন্য দাগের সাথে মিলছে না, তারপরে মিলছে কততম দাগের সাথে? 8, অষ্টম দাগের সাথে। এটাকে পাঠ বলা হয়। অষ্টম দাগের সাথে হুবহু মিলে গেছে, বুঝতে পারছো? তো এতটুকু মাপ দেখে সে সুন্দরভাবে মাপছে, সে স্কুলে ক্লাস করছে, টিচার শিখাইছে, আমার মতো একজন টিচার শিখাইছে। তো শেখানোর পর সে কাজটা করছে, বাসায় গিয়ে তাকে প্র্যাকটিক্যালি করতে বলা হয়েছে। প্র্যাকটিক্যালি করার পর সে ম্যাপে কি বলছে জানো? সে ম্যাপে বলছে এখানে পরিমাপ আছে হচ্ছে 6.42, কত? 6.42 সেন্টিমিটার। বুঝছো কি বলা হয়েছে? 6.42। এই 6.42 সেন্টিমিটার সে মেপে বলছে। এখন আমাকে উদ্দীপকের গ নম্বর প্রশ্নে কি বলছে জানো? গ নম্বর প্রশ্নে বলছে যে তুমি এটা সঠিকভাবে মেপে দেখো। মানে ওই শারমিলাকে বলা হয়েছে, সে মাপছে। এখন আমাকে বলা হচ্ছে, বা আমার সামনে যে আছে না সৌরভ, তোমাকে বলা হচ্ছে, বুঝছো? তোমাকে বলা হচ্ছে তুমি এখন একটু মেপে দেখো যে শারমিলারটা মাপা ঠিক হয়েছে কিনা। এটাই বুঝতে পারছি। তুমি তাহলে কি করবে? এভাবে মাপতে পারো না সুন্দর করে? তোমাকে এখন প্র্যাকটিক্যালতে মাপতে হচ্ছে না, তুমি ম্যাথ কিভাবে করবা? এভাবে প্রপারলি করে দেখবা যে আসলে এরটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে ভালো, সে প্রশংসা পাওয়ার যোগ্য। আর যদি ভুল হয় তাকে আরেকটু সংশোধন করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, এখন দেখো তুমি কিভাবে কাজ করতে বলো তো। এটা কয় নম্বর প্রশ্ন? গ নাম্বার সলিউশন যদি বলা হয় তাহলে তোমার কি কি দেওয়া আছে বলো তো? তুমি জানো মূল স্কেলের কততম দাগ মিলে গেছে বলো তো? মূল স্কেলের পার্ট কতখানি? আচ্ছা, মূল স্কেলের পার্ট যতটুকু মিলে গেছে তাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এম দ্বারা। পাশাপাশি বাংলা লিখতে পারো, বুঝছো? মূল স্কেলের পার্ট এম ইজিক্যাল কত? 6.4 সেন্টিমিটার। ওকে, 6.4 সেন্টিমিটার পাইছো। এবং ক্ষুদ্রতম এক ভাগ মানে কোনটায়? এই যে বড় স্কেল, মিটার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে এস ইজিক্যাল 1
মিলিমিটার, তাই না? আচ্ছা 1 মিলিমিটার এতটুকু পাইছো। এতটুকু পাওয়ার পর তোমার কাজ হয়েছে যে তুমি ভার্নিয়ার স্কেলে দেখছো যে কতগুলো দাগ সংখ্যা আছে 20 তুমি সুন্দর করে তাহলে এন এর মান কত 20 এইটুকু পারবা না এইটুকু সুন্দর করে এন এর মান 20 তো তুমি অনেক সময় কনফিউশনে পড়ো এন এর মান যদি 10 থাকে তুমি ডিরেক্ট 1/10 দিবা এন এর মান যদি 20 থাকে 1/20 দিবা অনেক সময় এই যে অনেক গাইডে বা অনেক বইয়ে দেখবা যে 1 মাইনাস 9/10 1 মাইনাস 19/20 এইরকম অনেকগুলো থাকে তখন তোমরা একেবারে চমকে যাও যে কী হইলো এটা এইভাবে কেন হইলো প্রকৃতপক্ষে এই মান যেটা আসবে ওই মান হুবহু সেটাই আসবে তুমি এটা এইভাবে আমি যেভাবে করতেছি এইভাবে করে দেখো ইনশাল্লাহ সব হবে ঠিক আছে ওকে তুমি একটু মনোযোগ দাও ওকে তারপর দেখো এখন তুমি যে এটা মাপলা এটা মাপার পর এই এন এর মান কত পাইছো 20 তারপর দেখছি এটা শূন্য দাগের সাথে মিলে গেছিল 6.4 সেন্টিমিটার তারপর অতিরিক্ত কিছু মাপছো না মানে মাপছো সে মাপছে তাই না এই শারমিলা মাপছে সে মেপে দেখছে যে তার পরবর্তী পার্ট কার সাথে মিলে গেছে অষ্টম পার্টের সাথে মিলে গেছে বুঝছো তো অষ্টম পার্টের সাথে তাহলে এই অষ্টম পার্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি পার্ট কত ভি দ্বারা প্রকাশ করি না ভি ইজিক্যাল কত 8 এতটুকু বুঝতে পারছি এতটুকু যদি তুমি বুঝে থাকো তুমি কি এল বের করতে পারবা এল মানে দৈর্ঘ্য না এল মানে দৈর্ঘ্য আচ্ছা আমরা একটু খসড়া করে নেই এল মানে কি দৈর্ঘ্য এল ইজিক্যাল কি বলতো এম প্লাস ভি ইন্টু ভি সি এটা না তোমার কি দরকার এম দরকার এম দেওয়া আছে ভি দেওয়া আছে ভিসি দেওয়া আছে কি এই যে ভিসিটা দেওয়া নেই তাহলে তুমি এখন জানো ভার্নিয়ার ধ্রুবক না আচ্ছা তাহলে তুমি এই ম্যাথটা তোমাকে করার জন্য তোমাকে লাগতেছে তুমি এখন বলবা যে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক কি বের করতে চাচ্ছ বলো তো বুঝতেছি ভাইয়া আচ্ছা তুমি এখন বের করতে চাচ্ছ ভার্নিয়ার ধ্রুবকের সংখ্যা কি দ্বারা প্রকাশ করি ভিসি ভার্নিয়ারস কনস্ট্যান্ট তাই না ভিসি আচ্ছা ভিসি ইজিক্যাল কি বলো তো এস ডিভাইডেড এন কেন হয় এটা আগের ক্লাসে পড়ছি না বুঝি তো না এস ডিভাইডেড এন তো এস ডিভাইডেড এন যখন হয়েছে তাহলে এস এর মান কত বলো তো 1 এস এর মান হচ্ছে 1 এন এর মান কত 20 তাহলে ফলাফল কত আসে 0.05 এই যে এটা আমরা কি পাইছি বলো তো ভার্নিয়ার ধ্রুবক এটা পেয়ে গেছি তাহলে এটা পেয়ে গেছি এখন তুমি ফুল মান বের করতে পারবে না এখন ফুল মান কিভাবে বলবে এখন তুমি বলবা অতএব এই যে এখানে তুমি মানগুলো বসাও দেখো অতএব তুমি চাচ্ছ হচ্ছে এল ইজিক্যাল কি বলো তো এম 6.4 প্লাস ভি ইন্টু ভি সি ঠিক আছে আচ্ছা তাহলে কোনটার মান কত এম এর মান কত 6.4 এই যে দেখো এখানে এখন মজার বিষয় আছে দেখো তোমাকে আগে অনেক দূর নিয়ে গেছে আরেকটু শোনো দেখো আমার কথা একটু মনোযোগ দাও দেখো এই যে অংশটুকু আমরা পাইছিলাম 0 পয়েন্ট কত পাইছিলাম 0.05 এটা কি এককে পাইছি জানো এটা মিলিমিটার এককে পাইছি কি এককে বলো তো এটা দেখো এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা পাইছি কি এককে মিলিমিটার এককে তুমি যদি এই জিনিসটা ডাইরেক্ট বসাই দাও না হ্যাঁ কি বলো এটা যদি মিলিমিটার এককে যদি বসাই দাও না তাহলে তোমার অ্যানসারটা ভুল হয়ে যাবে বুঝছো তুমি এটা কিসে মাপতেছো দেখো তো এটার মান কত সেন্টিমিটার এটা কিও কিসে প্রকাশ করতে হবে এটা যদি মিটারে থাকতো এটাকেও মিটারে এটা যদি মিলিমিটার এককে থাকে এটা মিলিমিটার বুঝতে পারছি অথবা তুমি আরেকটা কাজ করতে পারো এটা মিলিমিটার আছে না একেও মিলিমিটার আনতে হবে তো একে মিলিমিটার আনার থেকে একে সেন্টিমিটার আনা বেশি সহজ না এত বড় মানকে কেন প্রকাশ করতে যাওয়া এইটুকু এতটুকু বুঝতে পারছি যারা দেখতেছো এটা মোস্ট মাথায় রাখো ভার্নিয়ার ধ্রুবক অবশ্যই সে এককে হবে যে এককে মূল পাঠ আছে মূল পাঠ যদি সেন্টিমিটার এককে থাকে এটাও সেন্টিমিটার মূল পাঠ যদি মিলিমিটার এককে থাকে ওটা মিটার এককে থাকলে এটা মিটার একক ওকে তাহলে এই যে হইলো এটাকে তুমি সেন্টিমিটার এককে কিভাবে প্রকাশ করবা 10 দিয়ে ভাগ দাও তার মানে কত হবে দেখো তো 0.05 ভাগ 10 বুঝছো না দেখো কত আসছে 5 ইন্টু 10 ইনভার্স 3 এত কি সেন্টিমিটার এটুকু বুঝতে পারছি ভাইয়া এখন দেখো এই যে মানটা পাইছেন এখন আমি এটা এই অরিজিনাল সমীকরণে বসানোর মতো যোগ্য অবস্থায় আনতে পারছি এখন 6.4 না এর সাথে কি করবো প্লাস ভি এর মান কত পাইছিলাম 8 ভিসির মান কত পাইলাম 5 ইন্টু 10 ইনভার্স 3 এই যে মানটা পাইছি না এগুলা কি দিতে পারতেছি দেখো ক্যালকুলেশন যদি সমস্যা হয় আমার কাছে আনো আচ্ছা দেখো এখন দেখো তো তুমি একটু এটা কনফার্ম করো তো দেখি ভাইয়া এদিকে মনোযোগ দাও আমি কি নিচের লাইন লিখলে কি দেখতে পারবো তুমি এটা কনফার্ম করো দেখো একটু ক্যামেরা দেখো নিচে দেখতে পারবো তো না ঠিক আছে তাহলে এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে 6.4 প্লাস এখানে কত 8 ইন্টু এত করলে কত হয় আচ্ছা কত আচ্ছা দেখি আমাকে ক্যালকুলেটরটা দাও আমার জন্য ভালো হবে ওকে এটা কত সাথে মিলে গেছে জানো আচ্ছা ও একবার ক্যালকুলেশন করছে তো আমি একটা করে করি 8 ইন্টু কত পাইছিলাম 5 ইন্টু 10 ইনভার্স 3 আচ্ছা ফলাফল আমি পাচ্ছি 0.04 ওকে ধরো দেখি কত পাচ্ছি 0.04 এখন দুইটা যোগ করো দেখি নিচে কি লাইন দেখা যায় তুমি একটু কনফার্ম করো দেখি 6.4
প্লাস 0.04 মানে কত হচ্ছে 6.44 সেন্টিমিটার। এই যে কি পাইলাম বলো তো 6. এই যে আমরা তার ফলাফল কত পাইছি 6.44 সেন্টিমিটার। আচ্ছা এখন আমাদের এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার তো এটা ঠিক আছে, কিন্তু তুমি একটু উদ্দীপকের সাথে একটু তাল মিলাও। উদ্দীপক কি বলছিল, কাকে কাজ করতে দিছিল? শারমিলা নামক একজন স্টুডেন্টকে বলছিল যে তুমি মেপে দেখাও। ও বাসায় গিয়ে মেপে কত পাইছিল 6. সে কি সঠিক করছে না ভুল করছে? হ্যাঁ, ভদ্রমহিলা ভুল করছে। সো যেসব শারমিলা ভিডিওটা দেখতেছো তারা সামনেতে অগ্রগতি হও, ঠিক আছে? তোমাদের এই যে ছোট্ট ভুল হয়েছে সামনে তো সংশোধন হবে, ঠিক আছে না? ঠিক আছে, সংশোধন, ওকে। আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা ও আবার তাকে নালিশ করতেছে, ওকে ঠিক আছে। দেখো এটা এটা একটা উদ্দীপক, বুঝছো, মজা, ওকে। এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু, এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এতটুকু এটা একটু মিশাই দিই, এটা মিশাই দিই এবং এর কনসেপ্ট একটু মাথায় রাখবো। আচ্ছা এখন দেখো তো ভিডিওর কতটুকু কি অবস্থা। আচ্ছা তুমি একটু, ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা খুব বেশি লেন্দি করবো না, আশা করি তোমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। এই গ নাম্বার প্রশ্নটা কি পারলাম? আচ্ছা এই জায়গায় ভালোভাবে বুঝছো না? হ্যাঁ মাশাআল্লাহ, ওর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এই যে এইভাবে এখানে তোমাকে আমি বলছিলাম এখানে এল এর মান বের করতে বলছি, এল না বলে যদি অন্য কিছু বলতাম ভি এর মান বের করতে বলতাম, যে কোনো একটার মান বের করতে বলবে, বাকিগুলো দেওয়া থাকবে, উল্টাই দিবা, বামে থাকলে ডানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারবে না? ইনশাআল্লাহ সব পারবে। এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নের আগে তোমাকে যেটা বলছে দেখো, চূড়ান্ত ত্রুটি কি, আপেক্ষিক ত্রুটি কি, শতাংশ জিনিসটা কি? চূড়ান্ত ত্রুটি মানে বোঝো। এখন দেখো অটোমেটিক তুমি একটা জিনিস বুঝতে পারবে। দেখো তুমি যে মিলিমিটার এককে মাপতেছো না, দেখো শুরুর ক্লাসে 2 নম্বর পার্টে বলছিলাম, আবার বলতেছি, দেখো এটা মন করে মাপতেছো, এটা মন করো মিলিমিটার বলতেছি, দেখো এটা 1 মিলিমিটার, 2, 3, 4, এটা 5 মিলিমিটার। মিলিমিটার কি আসলে এত বড়? আমি একটু বুঝাইছি, বুঝছো? এখন তুমি দেখো মিলিমিটার আকার জন্য তুমি মনে করো কোনো কিছু মাপ থেকে এতটুকু পাইছো, কতখানি? এতটুকু পাইছো, এতটুকু পাইছো, আবার দেখো পাইছো হচ্ছে এতটুকু। এতটুকু পাওয়ার পর তুমি এটা মেপে কত বলতে পারো বলো তো? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে তুমি কার কাছাকাছি পাইছো? 4 এর কাছাকাছি পাইছো। তুমি এই যে এই মানটা পাইছো না 1, 2, 3, ও 3 তে পাইছো, তাই না? আচ্ছা দেখো এটার মান তাহলে কত পাইছি? 3 তে আমরা পাইছি না 3, ঠিক আছে। এখন তুমি এই যে মাপটা, প্রথমকার মাপটা নিছি না? আচ্ছা প্রথমটার যে মাপটা নিছিলাম, এটাকে আমি যদি বলি এটার মাপ কত, তুমি কি বলবা? হয়তো 3 বলবা, কারণ তুমি মিলিমিটারের কম তুমি মাপতে পারো না। তাহলে তোমার সর্বোচ্চ মেয়াদ কতখানি? মিলিমিটার পর্যন্ত। তো মিলিমিটার মেপে তুমি এটা কত বলবা? তুমি বলবা 3 মিলিমিটার। তুমি 3 মিলিমিটার বলছো, তার মানে তুমি বলছো 3 মিলিমিটার, ঠিক আছে কিনা? এবং তোমার আরেক বন্ধু সে আবার দেখতেছে 4 এর একটু কাছাকাছি গেছে, এটা 4 এর কাছাকাছি চলে গেছে না, ও আবার বলতেছে 4 মিলিমিটার। তার মানে কি হলো দেখো তো, তুমি 0.5 মানে এত মিলিমিটার না, তুমি দেখো তো 0. দেখো এই মিলিমিটারকে অর্ধেক করলে কত হয়? 1/2, তার মানে হাফ না? তাহলে 0.5, তুমি 0.5 মিটার কম বলছো, 0.5 মিলিমিটার কম বলছো, সরি তুমি 0.5 মিলিমিটার কম বলছো না বলো? কারণ তোমার হয়েছে দেখো 3 মিলিমিটার পার হয়ে অর্ধেকের মতো হয়ে গেছে, তাই না? তাহলে তুমি সেখানে বলছো কতখানি? 3 মিলিমিটার। আর তোমার এক বন্ধু কতখানি বলছে? সে আবার কি করছে, তুমি 0.5 এত কম বলছো, আর তোমার বন্ধু আবার 0.5 মিলিমিটারের মতো বেশি বলে ফেলছে, আবার এক্সট্রা বলছে, তাই না? তো এই যে একটা ঝামেলা থাকে না, তার মানে তুমি যখন 3 মিলিমিটার বলবা, দেখো এখন অরিজিনালি আমরা হিসাবে আছি, তুমি যদি 3 মিলিমিটার বলো, তুমি কত বলছো? 3 মিলিমিটার। তাহলে ধরে নিতে হবে এটা কত হতে পারে? 3 মিলিমিটার, কত? 3 মিলিমিটার, দেখো হয়েছে না? 3 মিলিমিটার প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, বুঝছি? তুমি 3 মিলিমিটার বলা মানে এখানে ত্রুটি কতখানি হতে পারে? 0.5 বেশিও বলতে পারো, 0.5 কমও বলতে পারো। আবার যদি 4 মিলিমিটার বলতা তাহলে কি হইতো? 0.5 মিলিমিটার বেশি বলছো অথবা 0.5 মিলিমিটার কম বলছো, দুইটা ঝামেলা না? এরকম দুইটা হইতে পারে। তো এই যে পয়েন্টটা এরকম হইতে পারে। আবার যদি তুমি সেন্টিমিটার এককে, তুমি যদি এমন একটা স্কেল পাইতে যে স্কেলে সর্বনিম্ন মাপাই যায় সেন্টিমিটার, তাহলে সেটার এরকম সমস্যা হইতো কিনা? কিন্তু আসলে সেন্টিমিটার তো না, আমরা সেন্টিমিটার ভালোভাবে বুঝতে পারি, আমরা বুঝতে পারি না মিলিমিটার, তাহলে আমাদের ম্যাথ হবে মিলিমিটার। তাহলে এই যে অংশটুকু পাইলাম না, এটাকে বলা হয় ত্রুটি। কি বলা হয়? ত্রুটি। বেশ কয়েক ধরনের ত্রুটি আছে, বুঝছো? 5 ধরনের ত্রুটি আছে। ওই ত্রুটিগুলো তোমাদের বইয়ে ডিটেল দেওয়া নেই, সো তোমাদের যদি বলি হয়তো বা জানবা, কিন্তু তোমাদের জন্য প্রেশার হয়ে যাবে। আসলে এত কিছু এই মুহূর্তে কষ্ট করিও না, বুঝছো? মুখস্থ জিনিস অ্যাভয়েড করো, মুখস্থ দরকার নেই, একটু বুঝে পড়ার চেষ্টা করো, ভবিষ্যৎ ভালো হবে, বুঝছো? ঠিক আছে। 3 মিলিমিটার না, 3 মিলিমিটার প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, এই 0.5 মিলিমিটার, তাহলে এটা তোমার কি? ত্রুটি। এখন ত্রুটি যেটা হইলো না, এখানে চূড়ান্ত ত্রুটি বলে একটা বিষয় আছে। চূড়ান্ত ত্রুটি কাকে বলা হয়?
এই ত্রুটি হিসাব করে তুমি সর্বোচ্চ যতটুকু মাপতে পারো। দেখো দেখো 3 মিলিমিটার না, তার কত দেখো 3 মিলিমিটার। এটা যদি তোমার দৈর্ঘ্য হতো, এটা যদি প্রস্থ হতো, এটা যদি উচ্চতা হইতো, তাহলে তিনটা মিলে তোমার আয়তন কি আসতো দেখো তো, 3 ইন্টু 3 ইন্টু 3 মানে কত হইতো, 3 ইন্টু 3 ইন্টু 3 গুণ দাও দেখি, 27 মিলিমিটার না। তাহলে তোমার অরিজিনাল মাপ কত পাইছো? আচ্ছা, তার মানে এটা তোমার হচ্ছে আসল মান। আসল মান এত না? জি। আচ্ছা, আসল মান কত পাইছো? 27। এখন তুমি যদি একটু কম নিতা তাহলে কি হইতো দেখো তো, কম হলে কি হইতো দেখো দেখো, কম হলে কি হইতো, 3 জায়গা কত হইতো ভাইয়া, 3 জায়গা 0.5 কমে যাইতো না, তখন কত হইতো 2.5 মিলিমিটার হইতো না। 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5 তাই হইতো না। তিনটা গুণ করে কত পাইতাম? গুণ করে দেখি কত 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 বলো দেখি। 15.625 এত মিলিমিটার। একটু তোমার ভুল হইলো কিনা, একটু কম হয়ে গেল না? আবার যদি বেশি করতে নিচে কি দেখা যায়, লিখতে পারবো? জি পারবেন। আচ্ছা, এখন যদি বেশি হয় দেখো, বেশি হইলে কি হইতো দেখো তো, বেশি হওয়া মানে কি 3 এর চেয়ে একটু বেশি হয়ে যাওয়া না, তখন 3.5। তাহলে 3.5 দিয়ে তুমি যদি আয়তন বের করতে, 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 তার মানে কত হইতো বলো বলো একটু। 42.875 আচ্ছা, 42.875 এত মিলিমিটার। এই যে দেখো বেশি বলছো কিনা, তার মানে তুমি অরিজিনাল 3 দিয়ে, এটা তো শুধু দৈর্ঘ্য মাপছো, এই জন্য দেখতেছো 0.5 এর একটা ব্যবধান, কিন্তু এটাতে যদি তুমি আয়তন মাপতাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি এরকম হইতো তাহলে অনেক ভুল হয়ে যাইতো না। তাহলে আসল মান কত পাইছিলা? 27। বেশি কম করে কত পাইছিলা? 15। তুমি 27 থেকে 15.67 বিয়োগ দাও দেখি। 27 থেকে কত বাদ দিচ্ছ? 27 থেকে বাদ দিচ্ছ কতখানি? 15.63 মন করো বাদ দিলা, কত পাচ্ছ দেখো তো? 15 আর 10 25, 11.37 পাচ্ছ না? এটা কার সাথে ব্যবধান বের করছো? কমের সাথে। তুমি সবসময় কার সাথে ব্যবধান বের করবে? আসলের সাথে বেশি অথবা আসলের সাথে কম। আসলের সাথে কমের ব্যবধান করে কত ব্যবধান হয়েছে? 11. বেশিতে সবসময় কম বাদ দিবা না? আচ্ছা, এখন যে অতিরিক্ত বেশি করে কত পাইছিলা দেখো তো, 42। আগে 42 লিখবে বুঝছো, বড় থেকে ছোটটা বাদ দিবে বুঝছো, আবার ছোট থেকে বড়টা বাদ দিও না। 875 মাইনাস কত? 27। এটা 15.87। আচ্ছা, 15.87 এত পাইছো না? এখানে ব্যবধান কত পাইছো? 15.87। তাহলে দেখো তো, তুমি কম হওয়ার কারণে আয়তনে একটু ভুল হয়েছে, বেশি হওয়ার কারণেও আয়তনে ভুল হয়েছে, কিন্তু বেশি ভুল হয়েছে কোনটাতে? ভুল করে বেশি করাতে বেশি ভুল হয়েছে না? তো যেহেতু বেশি করাতে, এখন তুমি কোনটাকে চূড়ান্ত ত্রুটি হিসেবে দেখবে জানো, যেটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোনটা? এটা। এই যে এখন চূড়ান্ত ত্রুটি বের করতে পারবা, যে কোনো মাপের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ভুল করছো সেটাকে কি ধরবা? এখন চূড়ান্ত ত্রুটিকে যদি তুমি অরিজিনাল মান দিয়ে ভাগ দাও, দেখো দেখো এটা তার মানে কি বলতো, চূড়ান্ত ত্রুটি। এই উপরের অংশটুকু একটু মিশাই দিই কেমন? আচ্ছা, তার মানে এখন যে কাজটা আমি করবো দেখো, চূড়ান্ত ত্রুটি তার মানে কি পাইলাম দেখো তো। তাহলে এটা একটু মাথায় রাখো, এটা তোমাদের বোঝার খুব সমস্যা হয় বুঝছো, অনেকে বুঝি না। তার মানে কি চূড়ান্ত ত্রুটি পাইছি না? এই চূড়ান্ত ত্রুটি যেটা পাইলাম, চূড়ান্ত ত্রুটি মানে কত পাইছি বলো তো? 15.87 এত কত, এত মিলিমিটার না, এত মিলিমিটার। এই যে কাজটা পাইলাম। এখন তোমাকে যদি বলা হয় আরেকটা ওয়ার্ড আছে, আপেক্ষিক ত্রুটি, কি বলতো? আপেক্ষিক ত্রুটি আসলে কাকে বলা হয় জানো? আপেক্ষিক ত্রুটি বলা হয় চূড়ান্ত ত্রুটিকে অরিজিনাল মান দ্বারা ভাগ দেওয়া। চূড়ান্ত ত্রুটি কত? 15.87। অরিজিনাল মান কত পাইছিলা? 27 পাইছিলা না? 27 দিয়ে ভাগ দাও, কত পাইছো? দেখো 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 ভদ্রলোক দেখো, 0.5877 এই পাইছো না? এটা যে পেয়ে গেছো, এখন মজার বিষয় হচ্ছে এটাকে যদি তুমি এখন আপেক্ষিক তো বের করছি, এটাকে যদি আমি শতকরা আকারে ভাগ করতাম, কিভাবে? শতকরা মানে কি? সাদা 100% গুণ দেওয়া না? এত ইন্টু যদি 100 দিতা, আচ্ছা ইন্টু দাও, এর সাথে 100 গুণ দাও, তাহলে কত হয়? 0.5887 ইন্টু যদি 100 গুণ দিতা, তার মানে হয়ে যাইতে হচ্ছে 58.87। হ্যাঁ হ্যাঁ, কি করে ফেলছি, 58.87 না? হ্যাঁ তাই হবে, 100 গুণ দিতে হবে, তাই হবে। কত পেয়েছো? 5.8777। তাহলে এখানে তো একটু তাহলে ভুলে গেছে, এটা এখানে কি 0 পয়েন্ট দেওয়া ছিল? 0.55 ছিল। আচ্ছা আচ্ছা, 0.5। আচ্ছা, তাই হওয়ার কথা বুঝছো। আমি মানে মান নিতেই অনেক কম বেশি করে ফেলছি। দেখো এই আন্দাজে মান নিছি না, তোমাদের অরিজিনাল ম্যাথ করাবা। দেখো আমাদের একজন আমাদের তারেক ভাই আছে বুঝছো, 0.88 0.85 পাচ্ছ? ওখানে 0.87 হয়েছে, হ্যাঁ এখানে
0.8 ওটার সাথে এটা গুণ দিলে 5.87777 5.87 পাই 100 গুণ দিছিলা গুণ 100 কত পাচ্ছ 58.77 এই যে আমি তো বললাম দেখছো আমারটা ঠিক আছে এগুলো অভিজ্ঞতা ঠিক আছে দেখো এই যে মানটা আমি পাইলাম না এই যে মানটা আমরা পাইলাম এখানে তার মানে তার ভুল গেছে কত পার্সেন্ট 58%। কিন্তু মজার বিষয় এত ভুল জীবনেও যায় না সর্বোচ্চ ভুল যায় হতে 5-6%, বুঝছো। আমি এটা বেশি নিয়ে ফেলছি, এটা 5.8% ভুল হলে এটা মানা যাইতো, আর এত ভুল মানে বুঝতেছো অর্ধেকের বেশি ভুল হয়ে গেছে। আমি এটা আন্দাজে মান নিয়েছি, বুঝছো। কিন্তু অরিজিনাল মান তোমাকে বলতেছি, তো তোমাকে অরিজিনাল মান দেখাবো, কারণ এটা কি করছি 3 মিলিমিটার দিয়ে হিসাব করছি, 3-এর সাথে মাত্র কম বেশি পড়ছি 0.5, এই জন্য ব্যবধান অনেক বেশি হয়ে গেছে। কিন্তু অরিজিনাল মান যখন বের করবে না দেখবো অনেকখানি ব্যবধান অনেকটা কমে যাবে, বুঝতে পারতেছি। এখন আমরা অরিজিনাল মান আসি। দেখো আমাদের ওই তো শারমিলা আপুর কথা মনে আছে, উনি কি করছিলেন মাপতে গিয়ে একটু ভুল করছিলেন, তাই না। এখন আরেকজন স্টুডেন্ট বলতে ওই শারমিলা আপুর বড় ভাই, তাকে আবার বলা হয়েছে যে তারেক ভাইকে, ওনাকে এখন বলা হয়েছে যে আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি এটা দিয়ে একটা গোলকের আয়তন বের করে দেখান। তাকে কি বের করতে বলা হয়েছিল, ব্যাস বের করতে বলা হয়েছিল না। তো ব্যাস বের করে আমরা অরিজিনাল মান কত পাইছিলাম 6.44 সেন্টিমিটার। তাকে ওগুলা কিছু বলেনি, বুঝছো, তাকে সুন্দর করে এটা মানি বলে দেওয়া হয়েছে, কত বলে দেওয়া হয়েছে 6.4, এই মানটা বলে দেওয়া হয়েছে 6.4 বলে দিয়ে তাকে কি বলা হয়েছে আপনি গোলকের মানটা বের করে দেখান এবং গোলকের শতকরা ত্রুটি কত হবে সেটা বের করে দেখাও। এটা কত নম্বর প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন। তার মানে দেখো ঘ নাম্বার প্রশ্নে তারেক নামক স্টুডেন্টকে কি বলা হইলো, তাকে বলা হইলো, আচ্ছা কাকে বলা হয়েছে তারেক ভাইয়া, ঠিক আছে। এখানে অনেক তারেক ভিডিও দেখতে পারো, ঠিক আছে। আমি একটু এটা একটা মজা, বুঝছো, এটা কি বলা হয়, জাস্ট একটা টিএ লিখলাম, ওকে। তারেক, আচ্ছা এটা হয়েছে কি তারেক ভাই, যারা তারেক ভাই দেখতেছো তারা একটু বের করো, ঠিক আছে। আচ্ছা এটা জাস্ট একটা উদ্দীপক, বুঝছো, মজার মতো, ওকে। তাহলে এখন দেখো চূড়ান্ত ত্রুটি হিসাব করার জন্য এখন তারেক ভাইয়াকে দেওয়া হয়েছে। এখন তারেক ভাই কি করছে দেখো, গোলকের মানে, এখন গোলকের তুমি কি আয়তন জানো, গোলকের আয়তন নির্ণয় করতে বলে, গোলকের আয়তন যদি বের করি তাহলে কি দেখো, এটা একটু মনে রাখো, তোমাদের অনেক কিছু ছিল, বুঝছো, আমি একটু বাছাই করে যেটা ভাবছি যে এই প্রশ্নটা করলে তোমাদের জন্য ভালো হবে, এই প্রশ্নের ভিতরে তুমি সব পাবা, বুঝছো। কি বের করতে বলছি বলো তো, গোলকের আয়তন কি জানো, ভি না, ভি মানে আয়তন বোঝায়, ভি ইজ ইকুয়াল 4/3 কত, 4/3 পাই আর কিউব। ঘনকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো এখানে আর মানে কি বলো তো, আর মানে ব্যাসার্ধ না, আর মানে ব্যাসার্ধ, ঠিক আছে। আর তোমাকে দেওয়া আছে কি, ব্যাস দেওয়া আছে না বলো তো, তোমাকে দেওয়া আছে হচ্ছে ব্যাস, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা জানো, ডি দ্বারা প্রকাশ করা। তাহলে ব্যাস, তোমাকে যদি ব্যাস দেওয়া থাকতো তাহলে কি হইতো দেখো তো, এই আয়তনটা কি হইতো, ব্যাসার্ধ তো এটা না, অনেক সময় দেখো এটা না দিয়ে কিরকম দিছে 4/3 পাই আর দিস, আর মানে কত ব্যাসার্ধ, তোমাকে দিছে ব্যাস, তুমি ব্যাসকে কিভাবে ব্যাসার্ধ পরিণত করো, আর ইজিক্যাল কি বলো তো d/2 না, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে তো ব্যাসার্ধ পাই। তাহলে তুমি এখানে d/2 দাও, আর এর উপর কি ছিল কিউব, এখানেও কিউব দাও, তাহলে ফলাফল কি আসে দেখো তো, 4/3 পাই ইন্টু ডি কিউব ডিভাইডেড 2 কে কিউব করলে কত হয় 8 হয় না, তার মানে কত হয়, এই 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হয় 2 হয়, তাহলে কত হয় দেখো 1/6 পাই ডি কিউব, বুঝছো। এখন তোমার মজার বিষয় হচ্ছে অনেক সময় তোমাকে প্রশ্ন করা হবে যে গোলকের আয়তনের সূত্র কি, তুমি দেখবা 4/3 পাই আর কিউব, অথবা অনেক সময় কি দেখবা 1/6 পাই ডি কিউব, দুটাই সত্য কি না, বুঝছি। এটা বারবার পাবা, লিখে রাখো দেখো কি একবার 4/3 পাই আর কিউব, এটা তোমার বইয়ে কিন্তু সরাসরি দেওয়া নাই, বুঝছো। এটা সমান কি 1/6 পাই ডি কিউব, বুঝতে পারছো। এটা তোমরা বইয়ের কর্নার আছে না, বইয়ের আর ওই কর্নারে অনেক ফাঁকা জায়গা আছে না, ওখানে সুন্দর করে লিখে রাখো গোলকের আয়তনের সূত্র এটা দিয়ে এমসিকিউতে পাবা, প্রশ্নে পাবা, অনেক পাবা, বুঝছো। হ্যাঁ মাথায় রেখো, ওকে ঠিক আছে। আমাদের তারেক ভাই এখন কি করছে, আমরা তারেক ভাইয়ের কাছে চলে আসি, ঠিক আছে ভাইয়া, তুমি এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আমি তারেক ভাইকে বলতেছি আপনাকে না, ওকে। দেখো এখন তারেক ভাই কি করছে দেখো, আচ্ছা ঠিক আছে। দেখো তারেক ভাই এখন মাপতে গেছে, তারেক ভাই মাপতে গিয়ে সে কি করছে দেখো, এটা আয়তনের সূত্র পাইছি না, আমার তাহলে দরকার কি 4 তো সূত্র, 3 ও সূত্র, পাই তো জানি, পাইয়ের মান কত 3.1416, আর মান দরকার কি আর এর মানও তো তুমি জানো, বের করতে পারবে না ভাগ দিয়ে, কিন্তু আর কিউবের মান বের করতে হবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে শতকরা কিছু ত্রুটি আছে, এই জিনিসটা আমরা এখন বের করব। দেখো তাহলে এগুলো একটু মিশাই দিই, আচ্ছা এটা মিশাই দিই, আর এগুলা কি মিশাই দেবো, অনেক কষ্ট করে আঁকাইছি না, ওটা থাক ওরে আমরা রেখে দিব, আমরা দেখাই দেবো যে আমরা আঁকাইছি, যদি আমরা ভালো আঁকাই নাই তারপর আমরা একটু চেষ্টা করতেছি, ঠিক আছে।
আমাদের গর্ব না? ওকে ওকে, ঠিক আছে, মোদের গর্ব। আচ্ছা এখন দেখো ঘ নাম্বার না, প্রশ্নটা কী ছিল? ঘ নাম্বার তারেক মিশাই দিছি। তারেক ভাই আরেকবার লিখি, তারেক ভাই আবার কষ্ট পাবে। আচ্ছা তারেক ভাই কেউ বলে কি, কিছু বলে? আচ্ছা কেউ কল করতেছে? ওকে দেখো এই যে এই বিষয়টা বুঝতেছি। আচ্ছা এখন দেখো তারেক ভাই কি বলা হয়েছে, চূড়ান্ত ত্রুটি আপেক্ষিক ত্রুটি শতাংশ বুঝছে কি না? জি তুমি বুঝছি। একটু টাইম টেবিলতে একটু দেখো তো কিরকম কি অবস্থা। আচ্ছা একটু ধারণা দাও। হ্যাঁ তারেক, 25.60 আচ্ছা বুঝতে পারিনি। আচ্ছা একটু ঠিক আছে, আমি বুঝতে পারছি এবার। এখন তারেক ভাই কি গোলকের আয়তন বের করতে বলা হয়েছে না? এখন তুমি বলো তো অরিজিনালি এই যে এম পার্ট যেটা পাইছিল না, এম দ্বারা সে কি পাইছিল, ব্যাস পাইছিল না? ব্যাস। তার মানে সুন্দর করে এই যে শারমিলা আপু ম্যাপ ছিল, ম্যাপে কত পাইছিল? 6. ব্যাস, ব্যাস মানে কি বলতো, ডি না? ব্যাস ডি সমান কত পাইছিল? 6.444. 6.4 সেন্টিমিটার। 4 অত না, এটুকুই, এটুকুই ধরো, এটুকু দিয়ে কাজ করতে বলা হয়েছে। তাহলে ব্যাসার্ধ কি হবে বলো তো? D/2. ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, আর মানে কি d/2 না? d/2 মানে কত? 6.4 ডিভাইডেড 2 সেন্টিমিটার ইজিক্যাল কত? 3.2 এত সেন্টিমিটার, তাই না? আরের মান পাইছো কি না? আরের মান পাইছো? এই যে আমরা আরের মান পাই। এ ক্যালকুলেট করতে করতে আমার হিসাব শেষ হয়ে যাবে না। পাইছি। এটুকু পাইছি, ওকে ক্যালকুলেটর ফার্স্ট হোক। ঠিক আছে, এতটুকু আমরা কাজ হয়ে গেছে। এইটুকু যে আমরা পাইলাম, এখন দেখো তো এটা সেন্টিমিটার মাপছি না? জি আমরা ন্যূনতম কত মাপতে পারি? মিলিমিটার মিলিমিটার। তাহলে মিলিমিটার একটা ভুল থাকবে না বলো? থাকবে। থাকবে তো। জি। তাহলে মিলিমিটারে একটা যখন ভুল থাকবে সেখানে কত ভুল হতে পারে? আমরা দেখছি ভুল হতে পারে +-0.5। আচ্ছা আমরা তো এটা স্কেল দিয়ে মাপতেছি না, মূল স্কেল দিয়ে মাপতেছি, যেহেতু এ কিন্তু ভার্নিয়ার স্কেল নেই, মূল স্কেল দিয়ে মাপতেছি, তার মানে এর একটা ভুল থাকবে। তার মূল স্কেল দিয়ে আমরা যখন মাপতে যাবো, আমরা সর্বনিম্ন কতখানি মাপতে পারি? 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। তার মানে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কত? 0.5 প্লাস মাইনাস। মিলিমিটার। এত কি এটা বেশি হতে পারে, কম হতে পারে, এই জন্য দেবো প্লাস মাইনাস। তাহলে আমরা যেটা বের করবো এটা দিয়ে আমরা এটাতে বেশি করে একবার বের করবো, কম করে একবার বের করবো। তাহলে এখন দেখি আমরা বলি ত্রুটি, ত্রুটি হতে পারে না? আচ্ছা আমরা বললাম যে এখানে যেহেতু সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, সুতরাং ত্রুটি হওয়ার সম্ভাবনা 0.5 +-0.5 মিলিমিটার। আচ্ছা এখন +-0.5 মিলিমিটার বললাম না, আমরা এটা কিসে মাপতেছি, মিলিমিটার না সেন্টিমিটারে? তাহলে এটাকে কিসে প্রকাশ করতে হবে? বুঝতে পারছি। এখন তো +-0.5 এটাকে সেন্টিমিটার প্রকাশ করো, তাহলে +-0.05 10 দিয়ে ভাগ করে দাও, সেন্টিমিটার পাইছি। তাহলে ব্যবধান কত পাইছি? 0.05 সেন্টিমিটার, বুঝছি। আচ্ছা এখন তুমি যেটা করবা, এটা দিয়ে একবার তুমি আয়তন বের করবা, তারপর বেশি দিয়ে একবার আয়তন বের করবা, কম দিয়ে একবার আয়তন বের করবা, বুঝতেছি। এখন আমরা সেই কাজটা করবো। এইটুকু পাইছি কিনা? এইটুকু পাইছি না, এটা আমরা সাইডে লিখে রাখি। তাহলে আমরা বের করি, দেখো অরিজিনাল আর কত ছিল? 3.2। লেখা কি দেখা যায়? এটা অরিজিনাল আর, আর যদি ছোট, ছোটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর অফ স্মল, কি লিখলাম? ছোট করে এস লিখলাম। আর এস ইজিক্যাল কত? এটা এটা একটু যোগ করে দেখো দেখি, তাহলে কত হয়? ছোট ছোট যেহেতু, তার মানে কম হবে না? তাহলে আমরা 3.2 মাইনাস কত? 0.05 ইজিক্যাল কত আসে? বুঝতেছি কি বিষয়টা? আমরা শুরুতে ছোট যে ব্যাসার্ধ হতে পারে সেটা বের করতেছি। 3.2 এটা কত হয়? 3.15 এত কি সেন্টিমিটার, তাই না? এখন আমরা আর এস মানে কি স্মল যে পাইছিলাম সেটা আমরা বললাম 3.15 সেন্টিমিটার পাইছি। আচ্ছা এখন কি আমরা বড় একটা মাপ পাবো কিনা? বড় মাপ পাওয়ার জন্য কি করবো দেখো তো? 3.2 প্লাস কত? 0.05 ইজিক্যাল কত হয়? 3.25 এত কি সেন্টিমিটার হবে কিনা? ওকে এখন আমরা এই যে আর এটা কি বড়টা পাচ্ছি, আর অফ বি মানে বড়টা, আর এই আর লিখলাম কিভাবে? আর বি ইজিক্যাল কত? 3.25 তিনটা ব্যাসার্ধ পাইছি কিনা? তিনটা ব্যাসার্ধ পাইছি, এবং একটু আগে আমরা গোলকের আয়তন নির্ণয় করাও শিখে গেছি। এটাতে একবার আয়তন বের করবো, এটাতে একবার আয়তন বের করবো, এটা দেখবা, তারপর তিনটার ব্যবধান দেখবো। এটা অরিজিনালটা না? অরিজিনালের সাথে ছোটটার একবার ব্যবধান দেখবো, অরিজিনালের সাথে বড়টার ব্যবধান দেখবো, যেটা সবচেয়ে বড় হবে তাই কি বলবো? চূড়ান্ত ত্রুটি। সেখান থেকে আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো কিনা? পারবো। সুন্দর বোঝা যাচ্ছে? এটা শুধু পারো তুমি সব ম্যাথ পাবা, 90% ম্যাথ পারবা। দেখো এই অধ্যায় নিয়ে যাদের একটু সমস্যা, যারা বুঝতেছো বা যে আসলে এই অধ্যায় কি জানি কি বলে বুঝি না কিছু, এখন একটু বোঝা যাচ্ছে না? তুমি বুঝতেছো কি? আচ্ছা যদি তুমি বুঝে থাকো, আমি আশাবাদী দেশের 90% স্টুডেন্টরাও বুঝবে ইনশাআল্লাহ। এখন তারেক ভাইয়াকে একটু কাজ করতে দেই। তারেক ভাইয়া আপনি যে এতটুকু করছেন, এখন পরের কাজটা একটু করে দেখান। তারেক ভাই শুরুতে কি করছে? অরিজিনাল আয়তন বের করছে। দেখো তার মানে কি? আসল আয়তন। আমরা শুরুতে কি বের করতেছি? আসল আয়তনকে আমরা প্রকাশ করলাম ভি দ্বারা। ভি ইজিক্যাল কি বলতো? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে একটু লিখে দেখি, 4/3
3 ইন্টু পায়ের মান কত 3.1416 আর এর মান কত বলো তো আর মানে 3.2 3.2 এর উপর কি কিউব এই তুমি এটাকে বের করতে পারবা আমার কিন্তু ভয় হচ্ছে আমারে দাও ক্যালকুলেটর দেখো দাও দাও ঠিক আছে আমি একটু ক্যালকুলেট করি ঠিক আছে তাহলে এটা যদি আমরা পাইতাম দেখো আমরা লিখলাম হচ্ছে 4 ডিভাইডেড 3 ইন্টু 3.1416 ইন্টু কত ইনটু 3.2 3.2 ও হোল কিউব আচ্ছা কিউব দিলাম ওকে আমরা মান পাইছি দেখো 137.26 কত পাইছি মানে 258 আছে যেহেতু 5 এর পর থাকলে আমরা লিখি না ঠিক বুঝতে পারতেছি এর মান কত পাইছি দেখো 137.26 এত কি পাইলাম সেন্টিমিটার এখানে সেন্টিমিটার কিউব বলা হয় আয়তন যখন হয় সেন্টিমিটার কিউব যদি ক্ষেত্রফল হয় তো সেন্টিমিটার এটা কি পাইছি মূল মান ঠিক আছে মনে থাকবে আচ্ছা মনে থাকে যদি ঠিক আছে আমরা এটা একটু পকেটে রেখে দিই তোমাকে বারবার দিতে হবে তাই না ওকে এতটুকুই বুঝতে পারছি এটা আমরা কোনটা পাইলাম অরিজিনাল ভি তাই না এই যে আমরা অরিজিনাল ভি পাইছি এবার আমরা বড় ভিটা বের করব বা ছোট ভিটা বের করব তাই না আর এস স্মলটা ছিল না স্মল দিয়ে যে আয়তন পাবো তাকে আমরা বলবো ভিএস ছোট এগুলো কিন্তু বাংলা বলে দিবা যে ভিএস মানে কি তারপর কি 4 ডিভাইডেড 3 ইনটু পাই না পায়ের মান কত 3.1416 ইনটু কত 3.15 এর উপর কিউব এখন এবার মানটা দাও দেখি এই যে আরেকবার ক্যালকুলেট করি আচ্ছা যারা স্টুডেন্ট যারা দেখতেছো স্টুডেন্ট তারাও একটু সাথে সাথে ক্যালকুলেট করো বুঝছো অনেক সময় দেখা যায় কি আমরা ক্যালকুলেশন করতে ভুল করে থাকি এই ভুলটা যাতে না হয়ে যায় এই ভুল হচ্ছে চরম অপরাধ বুঝছো কারণ তুমি জানা জিনিস ভুল করে আসবা জিনিসটা খুবই খারাপ আচ্ছা তাহলে 3.15 হ্যাঁ হ্যাঁ তারেক ভাই হ্যাঁ যত সব তারেক ভাই আছেন সবাই একটু প্র্যাকটিস করেন আচ্ছা কত পাচ্ছি 130.92 কত পাইলাম তাহলে 130.92 হ্যাঁ বলো 130.92 কত পাইছি 130.92 এটা কি হবে সেন্টিমিটার কিউব হবে কিনা সেন্টিমিটার কিউব ওকে এই জিনিসটা আমরা বের করি এত সেন্টিমিটার কিউব বুঝতে পারছি তাহলে অরিজিনাল একটা ভি পাইছি ভিএস ছোটটা দিয়ে একটা পাইছি এখন ভিবি তাই না ভিবি ওকে এখন আমরা বড় মান দিয়ে একটা পাবো এই বড় মান দিয়ে যেটা পাবো সেটা এখন ভি এটা কত হবে ভিবি মানে কি 4 ডিভাইডেড 3 ইনটু 3.25 এটার উপর ওকে আরেকবার বের করি কি সব কষ্ট করতে হচ্ছে এই তারেক ভাই একটু করে দিতে আমার জন্য সহজ হইতো তারেক ভাইয়া করো দেখি 4 ডিভাইডেড 3 ইনটু 3.16 ইনটু 3.25 কিউব 143.79 আচ্ছা 79 বলো 130 আমি ভুলেও যাচ্ছি বলো আমি পকেটে রাখতেও পারছি না ওকে তার মানে কত বলো তো আরেকবার দেখি ঠিক আছে আল্লাহ কি হইলো ওকে 143.79 ওকে এত সেন্টিমিটার কিউব ঠিক আছে ওকে এই যে আমরা এতটুকু মান পেয়ে গেছি এই মানটা এই যে দেখো এখন এতটুকু আমি বুঝছি কি আচ্ছা এইভাবে তুমি সব বের করতে পারবে না ইনশাল্লাহ পারবা তিনটা মান পাইছি কিনা এখন তিনটা মানের ভিতরে আমরা বের করবো কি ব্যবধান এটা আর ছোটটার ব্যবধান এটা আর বড়টার ব্যবধান তো কোনটাতে কোনটা বিয়োগ করো সেটা তো বুঝি সবসময় বড়টা দিয়ে ছোটটা বিয়োগ ঠিক আছে আচ্ছা এই বাকিটুকু তুমি একটু হেল্প করবা এগুলা তো লিখতে পারবা হ্যাঁ এগুলা যদি ভুল করো তোমার মায়ের হবে দেখো আচ্ছা এগুলা এখন মিশাই দিই এর কাজ শেষ এই সব এই যে আমাদের শারমিলা আপু যে পাঠ নিয়ে আঁকাইছিল ওটার মান এখন আমরা বাদ দিলাম এখন আমরা বড় মান পেয়ে গেছি তারেক ভাই অনেক বড় মান বের করছে এখন বের করার পর দেখো যেটা আমরা কাজ করতেছি সেটা হচ্ছে কি তুমি এখন দেখো বড়টা মানে শুরুতে লেখো ছোট আয়তন এবং মূল আয়তনের ব্যবধান তার মানে কোনটার ব্যবধান ছোট আয়তন এবং মূল আয়তন মানে কি হবে ভাইয়া মানে এরকম হবে না দেখো তো ভি মাইনাস ভিএস হবে না ভি মাইনাস ভিএস মানে কত ভি কত ছিল 137.26 মাইনাস কত 130.92 ব্যবধান কত হয় 6.34 সেন্টিমিটার কিউব যেহেতু আয়তনে বের করতেছি এটা হলো এক নাম্বারটা এটা এক নাম্বার ব্যবধান বের করতেছি এখন দুই নাম্বার ব্যবধান যদি আমরা বের করতাম বড়টা এবং মূলটার ব্যবধান তার মানে কি ভিবি বড়টা মাইনাস ভি তার মানে কত হয়তো বলো তো ভাইয়া 143 বড়টা থেকে ছোটটা বের করো আবার বলতেছি আবার যেন উল্টা করো না 79 মাইনাস কত 137.26 এটা কত পাচ্ছি লেখা কি দেখা যায় তুমি এটা দেখো তো দেখা যায়
নিচে দেখ, আর দেখা যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। হাই হাই, আলহামদুলিল্লাহ, একেবারে কোন পর্যায়ে পৌঁছে গেছি। আর একটা লিখলে মিশাই দিতে হইতো। ওকে দেখো, এটার ব্যবধান কত পাচ্ছি? এই যে দেখেন হ্যাঁ, এটার ব্যবধান কত দেখো তো, ক্যালকুলেট করে দেখি। 6.53 সিক্স পয়েন্ট, 53 এই পাশে লিখলাম 6.53, মাইন্ড করেন না, এই পাশে লিখলাম 6.53। এটা কি হবে? আল্লাহ, আমি সেন্টিমিটার কিউব কিছু লেখার মতো জায়গাও রাখিনি। লাগবে না থাক। আচ্ছা, তুমি মেনে নিবা এখন, যদি আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা খুকুমন্দিরা যদি না মেনে নেয়। দেখো তাহলে এটা কত পাচ্ছি? তারেক ভাই মেনে নিবে তারেক ভাই মেনে নেবে না, তারেক নিজে কাজ করছে, ও মানবে না মানে। 53 6.53 কি সেন্টিমিটার কিউব। ওকে, এই যে আমি এগুলো মান মুখস্থ রেখে, তাই ক্যালকুলেটর আছে, মাথায় রাখতে যাবে কেন? মাথায় প্রেশার কম। ঠিক আছে, এতটুকু পাইছি, এতটুকু। এখন তুমি বলো তো চূড়ান্ত ত্রুটি কোনটাকে বলবো? চূড়ান্ত যদি এটা 6.53 6.34 এর থেকে 6.53 বড় না? তার মানে যেটা বড় সেটাকে কি বলবো? চূড়ান্ত ত্রুটি। বুঝতে পারতেছি? এই যে এখন তাহলে এই ম্যাথগুলো ভালোভাবে দেখো, দেখো তুমি সব ম্যাথ পারবে। এই অধ্যায় থেকে তুমি আরো লাফায় লাফায় ম্যাথ দিবা, বুঝছো? 65.3 তুমি মজা করে বলবো যে এই অধ্যায় থেকে এই ম্যাথই আসে। শতকরা ত্রুটি। আচ্ছা, তাহলে শুরুতে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, ও এখন ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, শুরুতে কি লিখবো? চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি মানে কত বলো তো? 6.53 চূড়ান্ত ত্রুটি সমান হচ্ছে 6.53 সেন্টিমিটার কিউব। তারপর কি বলবো? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি তাহলে কিভাবে বের করতে হবে ভাইয়া? আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি যদি বের করো তাহলে কি হবে? তার মানে কোনটাতে কোনটা ভাগ দিবা বলো তো? 6.53 এটাকে মূল মান, মূল মানটা কত ছিল? 137, 137 ছিল না? হ্যাঁ 6.53 ডিভাইডেড কত? 137.26। 6.5 ক্যালকুলেট করো দেখি কত পাচ্ছি। 6.53 কত পাচ্ছি? 13 এই ভাগ করো নেই? আচ্ছা, 37.26 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, কত পাইলাম? ফলাফল ফলাফল এ বলে না তো। 0.047। 0.04757 আচ্ছা আচ্ছা, যথেষ্ট নিয়ে ফেলছো এত। আচ্ছা, এই যে এত যেটা পাইলাম সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, বুঝতে পারছি? আচ্ছা, এত এই আপেক্ষিক ত্রুটি এতখানি। এখন যে আমরা বের করবো সেটাকে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কিভাবে বের করে? অতএব গুণ করে দেবো, বুঝছো? শতকরা ত্রুটি পার্সেন্ট থাকলে 100 দিয়ে ভাগ করে দেবো, আর পার্সেন্ট না থাকলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখন কি বের করতেছি? শতকরা ত্রুটি। এর সাথে গুণ করো 0.047 ইন্টু কত? 100%। ঠিক আছে, তাহলে কত? আচ্ছা, কত পাইছি? ফলাফল পাইছি 4.739475%। ঠিক আছে না? আচ্ছা, কি লিখতে চাইছিলাম? ওকে, এত পার্সেন্ট। ওকে ওকে, ভুলে গেছি ভুলে গেছি। আমরা একটু সুন্দর করে লিখি, দাঁড়া। তুমি অনেকগুলা বলছো তো, আর আগের লাইনে লিখি নাই, নিজের লাইনে লিখতে আসছি, এটা অন্যায় অন্যায়। ঠিক আছে, আচ্ছা, আগের লাইনে তো আর লিখতে হবে। তাছাড়া আবার ওই আমাদের কি ভাইয়া, তারিক ভাইয়া রেগে যাবে। এখানে 5 ছিল তাই না? তাহলে এখানে কত হবে? এখানে আবার অন্য কালে দিতে হবে, বুঝছো? এটা হচ্ছে ক্যালকুলেশন। এত পার্সেন্ট। অতগুলা বললো না, অতগুলা বললো না, দরকার নেই, অনেক লিখে ফেলছি। 4.7। এখন তুমি বলো তো, তুমি পুরাটা ম্যাপসো 100 যেটা হবে সেটাকে যদি তুমি কোনো ক্রমে যদি 96 বলো, এটা কি খুব বেশি ভুল? অল্প একটু ভুল না? এটা মেনে নেওয়ার মতো কিনা? মতো। যদি ভুলটা প্রায় 3-4-5% হয় তাহলে সেটা মেনে নেওয়ার মতো। তার মানে এ কত ভুল পাইছে? আমাদের তারেক ভাইয়ের আপেক্ষিক ত্রুটি কত পাইছে? শতকরা আপেক্ষিক ত্রুটি। যেহেতু সে 5-এর কম পাইছে, মোটামুটি 4-5-6 এইরকম যদি হয় তাহলে তার মাপটাকে সঠিক বলে ধরে নেওয়া হয়। এই ত্রুটিটা যত কম হবে মাপটা তত কি হবে? সঠিক হবে। বুঝতে পারছো? এইভাবে এখন মজার বিষয় দেখো, তাহলে তারেক ভাই পারছে কিনা? আচ্ছা, তারেক ভাই সুন্দর পারছে, মোটামুটি একটু ভুল করেছে তাই না? যাক, একটু ভুল করেছে কিন্তু এটা মেনে নেওয়ার মতো। আর এই যে আমাদের শারমিলা আপু, ইনি যেটা করছিলেন, ইনি যেটা করতে গেছিলেন সেই ক্ষেত্রে ইনি অল্প মাপেই ভুল করে ফেলছে, বুঝছো? তো ওটা দিয়ে যদি আমি পুরাটা মাপতাম আরো বেশি ভুল হয়ে যাইতো না? অনেকগুলো ভুল হয়ে যাইতো। সুতরাং তারটা একটু ভুলে গেছে, কিন্তু সমস্যা নেই, আমরা সমাধান করে দিচ্ছি, আমরা কি জন্য আছি তাই না? আচ্ছা, তারপরে এই তো তারেক ভাইয়া, ইনিও একটু ত্রুটি করছে, কিন্তু ইনার ত্রুটিটাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, জিনিসটাকে মেনে নিচ্ছি, বুঝছো? তাহলে 3 নাম্বার 4 নাম্বার সব কমপ্লিট হয়েছে কিনা? এখন তোমাকে হোল স্টোরিটা বলি, দেখো সবকিছু বুঝছি, ভার্নিয়ার ধ্রুবক, স্ক্রু গজ, আয়তন কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারছি তো না? পাশাপাশি এই যে কিভাবে তোমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, কিভাবে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হয়, পাশাপাশি আয়তন কিভাবে নির্ণয় করতে হয়, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতাংশ ত্রুটি সবকিছু বের করতে পারবো কিনা? তোমাকে অনেক সময় কি বলা হবে জানো? অনেক সময় এরকম দৈর্ঘ্য মাপতে বলবে, প্রস্থ মাপতে বলবে, উচ্চতা মাপতে বলবে। তিনটা এইভাবে মাপতে পারবে না? তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রেও কি কম বেশি ত্রুটি পাবা? প্রস্থের ক্ষেত্রেও পাবা, উচ্চতার ক্ষেত্রে পাবা। তিনটা দিয়ে একটা হচ্ছে অরিজিনাল আয়তন আঁকাবা, একটা হচ্ছে কম দিয়ে আয়তন আঁকাবা, আর একটা
বেশি দেয়। তিনটার ক্ষেত্রে যেই দুটার ব্যবধান সবচেয়ে বেশি পাবে সেটাই হবে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটিকে আবার দুইয়ের সাথে ভাগ দিব, যেটা মূল মান দ্বারা ভাগ দিব, হ্যাঁ, সেটা তাহলে আপেক্ষিক ত্রুটি, তারপর ত্রুটির সাথে 100 দ্বারা গুণ দিলে দেব, হবে 100 দ্বারা গুণ দেব, তাহলে সেটা শতকরা। বুঝতে পারছি? আবার অনেক সময় তোমাকে এই পার্সেন্টটাই দেওয়া থাকবে। দেখো দেখো আরেকটা মজার কাহিনী শোনো। থেকে ভাগ করব। আগে শুরুতে যদি পার্সেন্ট দেওয়া থাকে যে এত পার্সেন্ট ভুল হয়েছে, তাহলে শুরুতে কি করবে, এই পার্সেন্টটাকে আগেই তুমি 100 দ্বারা ভাগ দিয়ে ওই ভুলটা উল্লেখ করবে। বুঝতে পারছো? যে কোনটা বের করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কথা হবে পরের কোনো ক্লাসে, এবং আশা রাখি এই যে দুইজন আমরা স্টুডেন্টকে দিয়ে কাজ করাইছি, যদি সত্যি সত্যি কেউ ক্লাসে উপস্থিত থাকো মাইন্ড করো না, জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমরা মজার করে করছি, বুঝছো? আর জিনিসটা উদ্দীপকের বিষয়, উদ্দীপকের যে কোনো নাম দিয়ে দিতেই পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আশা করি তোমাদের জন্য সুন্দর হবে, এবং এই জিনিসটা যাদের জন্য কঠিন মনে হয় ইনশাল্লাহ বুঝে যাবে, বুঝছো? অ্যান্ড গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি এতটুকু শুধু কনফার্ম হও, তুমি ইনশাল্লাহ 90% কমন পেয়ে যাবো তোমার বোর্ড পরীক্ষায়। ঠিক আছে? সো দেখা হবে পরের কোনো ক্লাসে। ততদিন সৃষ্টিকর্তা তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।